হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব ডিম আর আটা দিয়ে একদম নতুন ধরনের একটা নাস্তা তৈরির রেসিপি। রোজ রোজ একই রকমের নাস্তা না তৈরি করে তেল ছাড়া আজকের এই লোভনীয় স্বাদের ব্রেকফাস্ট রেসিপিটি তৈরি করতে পারেন। সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিন যে কোনো ক্ষেত্রেই কিন্তু এই নাস্তাগুলো একদম জমে যাবে। ঘরে যদি ডিম আর আটা থাকে তাহলেই কিন্তু আজকের এই লোভনীয় নাস্তাগুলো বানিয়ে ফেলা যাবে। তাই ভিডিওটি কিন্তু একদমই স্কিপ করা যাবে না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের নাস্তাগুলো কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাটাও নিতে পারেন। ময়দা নিলে কিন্তু নাস্তাগুলো খেতে আরও বেশি মজার হবে। তারপরে এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। তারপরে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিতে পারেন আর না থাকলে স্কিপ করতে পারেন। তারপর এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ বা স্বাদ অনুযায়ী। এখন আমি একটা চামচের সাহায্যে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন শুকনো উপকরণগুলো আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমরা পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে। আর এই ব্যাটারটাকে আমাদের তৈরি করে নিতে হবে। প্রথমেই বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ব্যাটারটা কিন্তু লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে। তাই অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর মিশিয়ে একটা মসৃণ ব্যাটার তৈরি করে নিতে হবে। বন্ধুরা, সকাল বিকেলের নাস্তায় প্রতিদিন রুটি পরোটা না বানিয়ে কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই আজকের এই নাস্তাগুলো বানিয়ে দেখতে পারেন। এই নাস্তাগুলো বানানো এতটাই সহজ, আপনি একবার বানানোর পর বারবার বানাতে ইচ্ছে করবে। আর কাউকে খাওয়ালে তো রিকোয়েস্ট আসতেই থাকবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প পানি অ্যাড করে মসৃণ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন আমি এই ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। নাস্তার এই ব্যাটারটা তৈরি করতে আমরা যেই কাপে আটা নিয়েছি ঠিক একই কাপে আমরা পানি নিয়েছি। এখানে আমাদের এই ব্যাটারটা তৈরি করতে 2 কাপ আটার জন্য 2 কাপের চেয়ে একটু পরিমাণ বেশি পানি লেগেছে। এখন এই ব্যাটারটাকে আমাদের রেস্টে রাখতে হবে। তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। এই ফাঁকে আমরা নাস্তার জন্য একটা পুর রেডি করব। তার জন্য এখানে দেখুন আমি একটা মিডিয়াম সাইজের আলু আগে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে এই আলুটাকে একদম কুচি করে পলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটি বটির সাহায্যেও করতে পারেন, তবে যেভাবে করুন না কেন আলুগুলো একদম মিহিভাবে পলে নিতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আলুটা আমাদের খুব ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুগুলোকে আমাদের ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা বাটি নিয়েছি আর এটার মধ্যে আলুগুলোকে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুগুলো আমাদের বাটির মধ্যে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি অফ স্ক্রিনে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। তারপরে এখানে দেখুন আমি আবারও একটা ছোট বাটি নিয়েছি আর এটার মধ্যে 2টা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো যদি ফ্রিজে থাকে অবশ্যই কিন্তু এগুলো রুম টেম্পারেচারে এনে নাস্তাগুলো তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছেন ডিমগুলো আমাদের ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাতে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। এখন একটা কাঁটা চামচের সাহায্যে ডিমগুলোকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডিমগুলো আমাদের খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা নাস্তার জন্য পুরটা রেডি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এটাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি। তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখন একটা হাতের সাহায্যে নেড়েচেড়ে তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিগুলো কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ নেড়েচেড়ে পেঁয়াজ কুচিগুলো ভেজে এটার মধ্যে আমরা কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া। তারপর এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ টালা জিরা গুঁড়া। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এখন হাতের সাহায্যে নেড়েচেড়ে মশলাগুলো পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে মিশিয়ে নিচ্ছি।
মশলাটা কিছুক্ষণ কষিয়ে এটার মধ্যে আমরা যে আগে গ্রেট করে আলুগুলো রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর আবার হাতের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পারছেন নেড়েচেড়ে মশলার সাথে আলু কুচিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য এটার মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে দিব। এখন আবার একটা হাতের সাহায্যে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিব। নেড়েচেড়ে মেশানো হয়ে গিয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। যেহেতু আলুগুলো একদম মিহিভাবে গ্রেট করে নিয়েছি, তাই এর চেয়ে বেশি সময় কিন্তু আলুগুলো সিদ্ধ হতে লাগবে না। দেখুন পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে আর আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আমি চেক করে নিয়েছি। এখন এই আলুটার মধ্যে আমরা যে আগে ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর হাতের সাহায্যে নেড়েচেড়ে আবারও সঙ্গে সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে আমরা খুব ভালোভাবে নেড়েচেড়ে একদম ভাজা ভাজা করে নিব। বন্ধুরা এই নাস্তার পুরটাতে আপনারা চাইলে কিন্তু আলুর সাথে আরও আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি অ্যাড করতে পারেন। আমি আজকে নাস্তাটা একদম সহজভাবে তৈরি করছি, তাই এখানে শুধু আলুটাই নিয়েছি। কিছুক্ষণ নেড়েচেড়ে আলু আর ডিমের পুরটা আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি। এখন তুলে নেওয়ার পূর্ব মুহূর্তে এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলে আলু পুরটা আমাদের একদম হয়ে গিয়েছে। নাস্তার জন্য পুরটা আমাদের একদম পারফেক্টভাবে রেডি। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তারপরে থেকে দেখুন চুলায় আবার একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এটাতে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ ঘি। তারপর একটা টিস্যু পেপারের সাহায্যে ঘিটাকে আমি প্যানের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এখন প্যানটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, এটার মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। তারপরে এই ব্যাটারটাকে প্যানের মধ্যে একটু ঘুরিয়ে নিচ্ছি। এখানে কিন্তু অতিরিক্ত বেশি ব্যাটার দেওয়া যাবে না, এখানে আমরা পাতলা একটা রুটির মতো তৈরি করব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কয়েক সেকেন্ডের জন্য। কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন উপরটা আমাদের খুব ভালোভাবে হয়ে গিয়েছে। এখন আমি একটা হাতের সাহায্যে এটাকে উল্টে দিব। এখানে কিন্তু অতিরিক্ত হিটে এগুলোকে ভাজা যাবে না, অতিরিক্ত হিটে এগুলো ভাজলে উপরটা পুড়ে যাবে। তো মিডিয়াম হিটে আমি এটাকে উল্টে পাল্টে কিছুক্ষণ খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এটার মধ্যে আমরা যে আগে ডিম আর আলুর পুরটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি। তারপর রুটিটাকে এক সাইড দিয়ে আমরা ভাজ করে নিব। এখন নাস্তাটার দুটি পাশ আমরা উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিব। এই নাস্তাগুলো অতিরিক্ত ভেজে লাল করার কোনো প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিলে এগুলোকে খেতে অনেক বেশি মজার হয়। তো দেখুন নাস্তাগুলোর দুটি পাশ আমি উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়েছি আর এখন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন নাস্তাটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর একইভাবে প্যানের মধ্যে আবারও কিছুটা পরিমাণ ঘি লাগিয়ে নিব। তারপর অল্প পরিমাণ ব্যাটার দিয়ে প্যানের মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে নিব। তারপর নাস্তাটার একটি পাশ হয়ে এলে এটাকে হাতের সাহায্যে উল্টে দিব। তারপর নাস্তাটার দুটি পাশ উল্টে পাল্টে ভেজে এটার মধ্যে আমি পুর দিয়ে দিব। তারপর নাস্তাটাকে এক সাইড দিয়ে ভাজ করে আবারও কিছুক্ষণ ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন এই নাস্তাটা আমাদের উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি প্যান থেকে তুলে নিচ্ছি। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা অফ স্ক্রিনে বানিয়ে নিব। সবগুলো নাস্তা বানানো দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে, তাই সবগুলো নাস্তা বানানো হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের বানানো হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। রোজ রোজ সকাল বিকেলে রুটি পরোটা খেতে খেতে বোরিং হয়ে গেলে আজকের এই নতুন ধরনের নাস্তাগুলো বানিয়ে দেখতে পারেন। এই নাস্তাগুলো যেমন হেলদি তেমনি অনেক বেশি টেস্টি। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব কাঁচা আলু আর আটা দিয়ে দারুণ মুচমুচে মুখরোচক একটা নাস্তা তৈরির রেসিপি। শীতের সন্ধ্যায় ভিন্ন কিছু তৈরি করতে চাইলে আজকের এই নতুন ধরনের আলুর নাস্তাটি তৈরি করে নিতে পারেন। কাঁচা আলু আর আটা দিয়ে তৈরি আজকের নাস্তাটা আপনি যদি একবার কাউকে খাওয়ান তাহলে কিন্তু বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক কাঁচা আলু আর আটা দিয়ে আজকের এই নতুন ধরনের নাস্তা রেসিপিটি কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন আমি একটা বোর্ডের উপর 3টা মিডিয়াম সাইজের কাঁচা আলু নিয়ে নিয়েছি। আলুগুলোর খোসা আমি আগেই ছাড়িয়ে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে আলুগুলোকে একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা সকাল বিকেলের নাস্তায়
ভিন্ন কিছু ট্রাই করতে চাইলে আজকের এই নতুন ধরনের নাস্তাটি ট্রাই করতে পারেন। এই নাস্তাটি যেমন মুচমুচে তেমনি অনেক বেশি মুখরোচক। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন আলুগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে অফ স্ক্রিনে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। তারপর এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এটার মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। আটার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাটাও নিতে পারেন। তারপরে আটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি, তারপরে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন রান্নার তেল। এখন হাত দিয়ে এই সব কিছু উপকরণ আমি আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আটার ময়ামটা আমাদের একটু সময় নিয়ে দিতে হবে। আটার ময়ামটা যত ভালো হবে নাস্তাগুলো খেতেও কিন্তু ততটাই মুচমুচে হবে। কিভাবে বুঝবেন আটার ময়ামটা আমাদের একদম পারফেক্ট ভাবে দেওয়া হয়ে গিয়েছে? আটাটা মেশাতে মেশাতে যখন মুষ্টি করলে এরকম দলা পাকিয়ে যাবে আবার গুড়মুড়িয়ে ভেঙে যাবে, তখনই বুঝতে হবে আটাটা আমাদের খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এখন এই আটার মধ্যে কুসুম গরম পানি অ্যাড করে আমরা একটা সফট ডো তৈরি করে নিব। ডোটা তৈরি করার ক্ষেত্রে প্রথমে কিন্তু বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেলা যাবে না। প্রথমেই বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে। তাই অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তার জন্য ডোটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে অল্প পরিমাণ তেল লাগিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। ডোটা এখানে রেস্টে থাক আর এই ফাঁকে আমরা নাস্তাটির জন্য একটা পুর রেডি করব। তার জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমরা যে আগে আলুগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম সেগুলোকে তুলে নিয়েছি আর এগুলোকে আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো আপনারা চাইলে কিন্তু হাতের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখতেই পাচ্ছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, তারপর অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মরিচের গুঁড়া, তারপর অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া, তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা, আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন হাত দিয়ে এই সব কিছু উপকরণ আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলুটা কিছুক্ষণ মেশানোর পর এটার মধ্যে বাইন্ডিং এর জন্য এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ আটা। আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে কিন্তু চালের গুঁড়াও দিতে পারেন। এখন এই আটাটাকেও আলুর সাথে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আটাটা আমাদের আলুর পুরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। নাস্তার জন্য পুরটা আমাদের রেডি করা হয়ে গিয়েছে। এখন এটাকে একটা সাইডে রেখে দিব। তারপর এদিকে দেখুন আমরা যে আগে ডোটা তৈরি করে রেখেছিলাম এটার এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। ডোটা এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন ডোটাকে কিছুক্ষণ মধ্যে এটাকে আমি 2টি ভাগে লেচি কেটে নিচ্ছি। এখন এখান থেকে আমি 1টি লেচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এখন এই লেচিটাকে খুব ভালোভাবে মধ্যে গোল শেপ দিয়ে এটার মধ্যে অল্প পরিমাণ আটা ছিটিয়ে নিচ্ছি। এখন একটা বেলুনের সাহায্যে বেলে আমরা একটা বড় সাইজের রুটি তৈরি করে নিব। আজকের নাস্তার জন্য আমরা এই রুটিটা অনেক বেশি পাতলা আবার অনেক বেশি মোটা করব না, মিডিয়াম সাইজের একটা রুটি তৈরি করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন বড় একটা রুটি আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিব। তারপর আরো একটি লেচি যে আমাদের রয়ে গিয়েছে সেটা দিয়ে আবারও আমরা রুটি বেলে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই রুটিটাও আমাদের বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি রুটি বোর্ডের উপর নিয়ে এটার মধ্যে আমি 2 টেবিল চামচ টমেটো সস লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন টমেটো সস রুটিটার মধ্যে খুব ভালোভাবে আমাদের লাগানো হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমরা যে আগে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। সম্পূর্ণ আলুর পুরটা আমরা পুরো রুটিটার মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে দিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুর পুরটার পুরো রুটিটার মধ্যে আমাদের খুব ভালোভাবে ছড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন রুটিটার সাইডের অংশগুলোতে অল্প পরিমাণ আমি পানি লাগিয়ে নিচ্ছি। পানিটা এ পর্যায়ে কিন্তু আমাদের অবশ্যই লাগাতে হবে, তা না হলে কিন্তু নাস্তাগুলো সিল করা যাবে না। এখন এই আলুর পুরটার উপর আমরা যে আরো একটি রুটি বেলে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। এখন সাইডের অংশগুলো আমি হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। সাইডের অংশগুলো আমাদের খুব ভালোভাবে চেপে চেপে সিল করে নিতে হবে, তা না হলে এগুলো তেলে দেওয়ার পর কিন্তু
কিন্তু খুলে যাওয়ার চান্স থাকবে। এখন আমরা নাস্তা শেপ করে কেটে নিব। তার জন্য একটা নাইফের সাহায্যে এটাকে আমরা মাঝ বরাবর কেটে নেব। তারপর এটাকে আমরা লম্বালম্বি ভাবে কেটে নিব। আজকের নাস্তাগুলো সাধারণত পিৎজা যেভাবে কাটা হয় ঠিক একইভাবে কোনা শেপ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের যে কোনো শেপে নাস্তাগুলোকে কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ রুটিটা আমাদের কোনা শেপ করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো এ পর্যায়ে দেখতে ঠিক এরকম হয়েছে। এখন এই নাস্তাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলোকে আমি একটা সাইডে রেখে দিব। তারপর এখানে দেখুন আমি আবারও একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা। তারপর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। এখন এটার মধ্যে আমি পানি অ্যাড করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা কিছুক্ষণ মেশানোর পর এটার মধ্যে আমি অ্যাড করে দিব 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন আবারও এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। নাস্তাগুলো কোটিং করার জন্য এই ব্যাটারটা আমাদের একদম পারফেক্টভাবে রেডি। এখন এই ব্যাটারটার মধ্যে আমি একটি নাস্তা উল্টে পাল্টে খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটি নাস্তা আমাদের খুব ভালোভাবে কোটিং করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা তেলে ভেজে নিব। তার জন্য এখানে দেখুন আমি চুলায় আগে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন তেলের মধ্যে নাস্তাটাকে আমি ছেড়ে দিচ্ছি। আর একইভাবে বাকি নাস্তাগুলো ব্যাটার মধ্যে গড়িয়ে তেলের মধ্যে ছেড়ে দিব। সবগুলো নাস্তা একবারে ভাজা যাবে না, প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি। আর অতিরিক্ত হিটে এই নাস্তাগুলো কিন্তু একদমই ভাজা যাবে না, তাহলে এগুলোর উপরটা পুড়ে যাবে। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা আমি নাস্তাগুলোকে 2 থেকে 3 মিনিট উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। নাস্তাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, প্রতিটি নাস্তা হয়েছে অনেক বেশি মুচমুচে আর অনেক বেশি মুখরোচক। কাঁচা আলু আর আটা দিয়ে একদম নতুন ধরনের দারুণ মুচমুচে মুখরোচক একটা নাস্তা তৈরি করে দেখিয়েছি, যেটা খেতে হয়েছিল অনেক বেশি মজাদার। আশা করছি আমার আজকের কাঁচা আলু আর আটা দিয়ে দারুণ মুচমুচে মুখরোচক নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।